ধৃত সিরাপ সংস্থার মালিক। চেন্নাই, বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের নাগপুরে তার সংস্থার তৈরি কাশির সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে আরও দুজন শিশুর। সব মিলিয়ে বিষ সিরাপ খেয়ে শিশু মৃত্যুর সংখ্যা পৌঁছল 22-এ। এমন ঘটনায় বুধবার গভীর রাতে ওই কাশি সিরাপ তৈরি করার সংস্থার মালিক রঙ্গনাথন গোবিন্দনকে চেন্নাই থেকে গ্রেপ্তার করেছে মধ্যপ্রদেশ পুলিশের একটি দল। রঙ্গনাথনের বিরুদ্ধে সিরাপ তৈরির ক্ষেত্রে ভেজাল কাঁচামাল ব্যবহারের অভিযোগ উঠেছে। কিন্তু কিছুদিন ধরেই সেশন ফার্মা সংস্থার মালিক রঙ্গনাথন গোবিন্দনকে খুঁজছিল পুলিশ। তার খোঁজ দিলে মিলবে 20,000 টাকা নগদ পুরস্কার। জারি হয়েছিল এমনই বিজ্ঞপ্তি। এরপর গোপন সূত্রে খবর পেয়ে তাকে চেন্নাই পুলিশের সাহায্যে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশ। বুধবার রাতে গ্রেপ্তারের পর তাকে সংস্থার কাঞ্চিপুরমের কারখানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় একাধিক গুরুত্বপূর্ণ নথি। এদিন রঙ্গনাথনকে ট্রানজিট রিমান্ডে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারায় নিয়ে যাওয়ার জন্য চেন্নাই আদালতে আবেদন করেছে মধ্যপ্রদেশ পুলিশ। প্রসঙ্গত, বিষ সিরাপ খেয়ে সবচেয়ে বেশি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে এই ছিন্দওয়ারাতেই। সিরাপটিতে দূষিত উপাদান থাকার কারণেই শিশু মৃত্যু হয়েছে বলে অভিযোগ। সিরাপ কেলেঙ্কারি দেশজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। সংশ্লিষ্ট সংস্থার উচ্চপদস্থ কর্তাদেরও তদন্তে তলব করা হয়েছে। অভিযুক্ত শ্রীসান ফার্মার মালিক রঙ্গনাথন গোবিন্দনকে ধরার জন্য অপারেশন মিডনাইট নামে একটি বিশেষ অভিযান হয়। গভীর রাতে ওই অভিযানে চেন্নাইয়ের কোডাম্বক্কাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় গোবিন্দনকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কাঞ্চিপুরমের কোম্পানির ওষুধ কারখানায়। অভিযোগকারী